নতুন এক আন্দোলন ইউনিভার্সিটি পর্যন্ত চলে আসছে, ইউরোপ থেকে আমদানি করা। সেটা হলো পুরুষ নারীতে রূপান্তরিত, নারী পুরুষে রূপান্তরিত হবে। পুরুষ নারীতে রূপান্তরিত হবে, নারী পুরুষে রূপান্তরিত হবে। আপনারা সত্যকার কথা বলেন তো দেখি। বর্তমান আধুনিক চিকিৎসার কারণে একজন মানুষের বডির কিছু কিছু জায়গাতে মেডিসিন বা সার্জারির মাধ্যমে কিছু পরিবর্তন সাধন হলেও প্রকৃতই কি একজন পুরুষকে 100% একজন নারীতে রূপান্তরিত করার ক্ষমতা পৃথিবীর কোনো সায়েন্টিস্টের আছে? আর একটু জোরে বলেন। মুহতারাম হাজিরিন, দুনিয়াবী শিক্ষা অর্জনের জন্য যেমন স্বাভাবিক পদ্ধতি, উন্মুক্ত পদ্ধতি, কোরআনে পাকের বিদ্যা অর্জন করারও দুইটা পদ্ধতি। একটা হলো স্বাভাবিক পদ্ধতি আর একটা উন্মুক্ত পদ্ধতি। এই যে আমাদের দেশে জায়গা জায়গাতে ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলের মূল লক্ষ্য আর উদ্দেশ্য হলো এদেশের সব মানুষ তো আর দিন শিখে নাই, সবাই তো দিনই মাদ্রাসা পড়ে নাই, কিন্তু সকল মানুষকে তো মুসলমান হতেই হবে, দিনদারি তাকে অর্জন করতেই হবে। দিনদারি অর্জন করতে চাইলে তাকে দিন শিখতে হবে। প্রতিদিন সবকে বসে বসে দিন শিখার সুযোগ এদেশের সব মানুষের হয় নাই। এখনো 5% হবে কিনা সন্দেহ, হবে না 5%। অথচ প্রতিটি মানুষকে দিনদার হয়েই মরতে হবে। কোরআনে পাকে আল্লাহ তাআলা নোটিশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার, তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো আর কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না। কেন? ওই পথ বড় ডেয়ারিং, ভয়ঙ্কর। ও পথের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে রব্বে করিমের পক্ষ থেকে মোবাইল কোড বসানো থাকে। এ কারণেই ওখানে ঢুকতে চাইলে পুঁজি নিয়ে যেতে হবে, পুঁজি নিয়ে যেতে হবে। একজন কবি বড় চমৎকার বলেছেন, আয়া সাহিবাদ যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। কবি বলেন, কবরের পথের যাত্রী তোমরা যারা, তাদেরকে বলছি এই পথে পুঁজিহীন অবস্থায় রওনা করো না, পুঁজি নিয়ে যেও। কেন? এ পথ বড় ডিয়ারিং, বড় ভয়ঙ্কর। রব্বে করিমের পক্ষ থেকে আমার পুঁজিকে চেক করার জন্য বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে মোবাইল কোড বসানো আছে। আমার দুইটা পুঁজি লাগবেই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কমপক্ষে দুই পুঁজি নিয়ে আমাকে কবরে যেতে হবে। একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই ঈমান আর নেক আমলের পুঁজি নিয়ে আমাকে কবরে যেতে হবে। কিন্তু ঈমান আর নেক আমল শিখব কোথায়? আমরা তো দ্বীনি মাদ্রাসায় ভর্তি হয়ে এই দিনটা শিখি নাই। তাদেরকে কমপক্ষে প্রয়োজনীয় যতটুকুন ছাড়া তাদের ইসলামী জীবনযাপন করা সম্ভব না, এই বিষয়টা সমস্ত মানুষের অন্তরে, মুসলমানদের অন্তরে এই ইলম দেওয়ার জন্যই মূলত উন্মুক্ত পদ্ধতিতে ওয়াজ মাহফিলের মাধ্যমে দর্শে দিন, দর্শে কোরআন, দর্শে হাদিসের ব্যবস্থা আমাদের বড়রা করে গেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সময়ের পরিবর্তনে বাংলাদেশের বর্তমান সময়ের অধিকাংশ ওয়াজ মাহফিলগুলাতে পূর্বের সেই উদ্দেশ্য এখন সফল হচ্ছে না। ওই উদ্দেশ্য এখন সফল হচ্ছে না। এ কারণে হাল জামানার বুজুর্গরা অনেকেই এখন ওয়াজ মাহফিলে যেতে অনেকটা অনিচ্ছুক। এ কারণে তারা এখন ইসলাহি প্রোগ্রামের প্রতি জোর দিয়েছেন। কিন্তু ইসলাহি প্রোগ্রামের প্রতি জোর দিলে কি হবে? বাংলাদেশ তো বাংলাদেশ, ঢাকা শহরে দেখবেন কোনো কোনো কোম্পানির গাড়ি চলতে থাকে একেবারে লক্কর ঝক্কর লেগে গেছে, ফিটনেস বিহীন। তো পরবর্তীতে বিআরটির পক্ষ থেকে গাড়িগুলাকে না চালানোর জন্য নোটিশ দেয়, এটাকে বাজেয়াপ্ত করে ফেলে। আজকে হয়তো দিনে বলল যে অমুক গাড়ি আর ঢাকার রোডে চলতে পারবে না, ফিটনেস নাই।
ফিটনেস না থাকার কারণে দেখবেন রাতারাতি গাড়িগুলার কালার চেঞ্জ হয়, নাম পরিবর্তন হয়, ওই গাড়ি আবার ঢাকা শহরের রোডে চলতে থাকে। নাম চেঞ্জ, কালার চেঞ্জ, জিনিস আগেরটাই। আমাদের দেশেও অনেকটা এরকমই হয়ে গেছে। ইসলাহি প্রোগ্রামগুলোতেও ওই তারা ওয়াজ মাহফিলে যারা। মুহতারাম হাজরিন, তো মূলত এই ওয়াজ মাহফিলগুলি হলো দিন শিখার উন্মুক্ত পদ্ধতি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই মাহফিলে এখন যারা আসে এদের অধিকাংশ দিন শিখার নিয়তে আসেন। এরা আসে হলো ওয়াজ শোনার নিয়তে। দিন শিখা আর ওয়াজ শোনার ভিতরে পার্থক্য আছে। আপনাদেরকে বোঝাবার জন্য একটা মিসাল দিলে যথেষ্ট হবে, সারা জীবন মনেও থাকবে ইনশাআল্লাহ। আমাদের বাড়িঘরে এমন হতেই পারে, আমারই এক ছেলে অথবা আপনার এক ছেলে স্কুলে পড়ে, কিন্তু আমার আর এক ছেলে স্কুলে পড়ে না, আমি তাকে পড়তে দেই নাই, সে গরু অথবা ছাগল চড়ায়। স্কুলের মাঠ অনেক বড়, তো আপনার ছেলে গেছে স্কুলে পড়তে, আমার ছেলে গেছে ছাগল অথবা গরু চারণ করতে। আমরা তো জানি নামতা যখন পড়ায় তখন খানিকটা সুদ দিয়ে পড়ায় না, এক এককে এক, দুই এককে দুই, এই জাতীয় করে পড়াইতো না। আগে এই জাতীয় পড়াইতো। এখন মনে হয় ওগুলি চেঞ্জ হয়ে গেছে। কেন? এখন তো ডিজিটালের পরে এখন স্মার্ট, এজন্য মানুষকে ব্যঙ্গের লাফালাফি শিখাইতেছে, ব্যঙ্গের ঘেউ ঘেউ শিখাইতেছে। এখন মানুষকে হাস্যের পাক পাক শিখাইতেছে। টিচারেরা পাক পাক করে, যেটা হাস করবে সেটা এখন টিচারেরা করে। মানুষ গড়ার কারিগর যারা, তারা এখন ব্যঙ্গের পাক পাকের প্রশিক্ষণ দিতে ব্যস্ত আছে। মানুষ গড়বে কখন? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তো যে কথা বলতেছিলাম, নামতা যখন সবাই মিলে পড়ে, কচি কণ্ঠের যে কোনো শব্দই কিন্তু শুনতে বড় মজা। কচি কণ্ঠে যে কোনো আওয়াজ শুনতে বড় মজা। সঙ্গত কারণে সবাই মিলে যখন পড়তেছে, এক এককে এক, দুই এককে দুই, তিন এককে তিন, ফাইন লাগে। ও তখন ছাগল অথবা গরুটাকে এক জায়গায় বেঁধে রেখে প্রাইমারি স্কুলের বারান্দার পাশে যে জানালা আছে, জানালার ওখানে শিকটা ধরে ধরে ও রড ধরে ধরে শুনতেছে। এই ছেলেটা এই স্কুলের বারান্দাতে 5 বছর পর্যন্ত নামতা শুনল। বলেন তো দেখি, 5 বছর পরে যদি ওর পরীক্ষা নেন, তাতে কত ঘরের নামতা মুখস্থ হবে? 8-এর ঘর পর্যন্ত। 8-এর ঘর পর্যন্ত নামতার মুখস্থ হবে না। ও তো শিখতে যায় নাই, ও তো শুনতে গেছে। কিন্তু যেই ছেলেটা ভিতরে ভর্তি হয়ে পড়তেছে, ও কিন্তু 1 বছরেই 4, 5, 7, 8 পর্যন্ত 8-এর ঘরের নামতা সে বলতে পারবে। ও 1 বছরেই 8-এর ঘরের নামতা ওর মুখস্থ। ওর আর এক ভাই ছাগল চড়াইতে গিয়া 5 বছর পর্যন্ত এই নামতা শুনলো, ও 2-এর ঘরের তাও বলতে পারে না। কেন? কারণ ও গেছে শুনতে, এ গেছে শিখতে। আমাদের দেশের এখন অধিকাংশ শ্রোতা হলো ওয়াজ শুনতে আসে। এ কারণে 20 বছর পর্যন্ত ওয়াজ শোনার পরেও এখনো কালিমায়ে শাহাদাতটাও শুদ্ধ হয় নাই। ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসালটাও এখনো জানা হয়নি। এখনো গোসলের ফরজ কয়টা এটাই জানা হয়নি। এখনো অজু ভঙ্গের কারণ কি কি তাই জানা হয়নি। এখনো নামাজের বাহিরে ভিতরে কত ফরজ তাই জানা হয়নি। এখনো নামাজ ভঙ্গের কারণ জানে না। যেই মুসলমান নামাজ ভঙ্গের কারণই জানে না, সেই মুসলমান নামাজ পড়লে তার নামাজ হচ্ছে, তার কোনো গ্যারান্টি থাকতেই পারে না। ও তো জানেই না কোন কারণে নামাজ নষ্ট হয়। ওর নামাজের কি গ্যারান্টি? এই জন্যে মুহতারাম হাজিরিন, আমল জরুরি, তার আগে ওই আমলের ইলম জরুরি। আমল জরুরি, তার আগে ওই আমলের ইলম জরুরি। সেই জরুরিয়াতে ইলমগুলি কমপক্ষে উন্মুক্ত পদ্ধতিতে সকল মুসলমানদেরকে জানাবার জন্য মূলত ওয়াজ মাহফিলগুলি আমাদের বুজুর্গরা শুরু করেছিলেন। কিন্তু সময়ের পরিবর্তনে এখন ওয়াজ মাহফিলগুলি বুজুর্গ আর হক্কানি আলেমদের দখলে নাই, এখন হলো শিল্পী আর কমেডিয়ানদের দখলে। ওয়াজ মাহফিলগুলো এখন শিল্পীদের দখলে, কমেডিয়ানদের দখলে।
মুহতারাম হাজরিন, তো আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যতক্ষণই কথা বলি একটু গুরুত্বের সাথে শোনার জন্য, না শুনে শিখার জন্য শুনলে ভালো হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি শুনেছি এবং এসেও তো দেখলাম পরানপুর যে মাদ্রাসার ইন্তেজামে আজকের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সমাবেশ, তাও 21 বছর হয়। আলহামদুলিল্লাহ, লম্বা টাইম হয় এই প্রতিষ্ঠান। অনেক ছেলেদের হৃদয়ে আল্লাহর কোরআনকে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এবং সেইখানে এই অঞ্চলের অনেক মানুষের কষ্টে অর্জিত সম্পদ বিনিয়োগ হয়েছে, ঘাম ঝরানো সম্পদ এখানে বিনিয়োগ করেছেন মুসলমানেরা। বিনিময়ে অনেক হাফেজে কোরআন এখান থেকে বের হয়েছে। আজকে কতজন পাগড়ি নেই? 5 জন, আলহামদুলিল্লাহ। আজকেও 5 জন। 5 জন কম মনে করেন না। বাংলাদেশে প্রতি বছর বিসিএস ক্যাডার হয় কয় লাখ? বোঝেন না আমার কথা? বাংলাদেশে প্রতি বছর বিসিএস ক্যাডারে কয় লাখ থাকে? হাতে গোনা কয়েকজন থাকে। বিসিএস ক্যাডার হতে যেই দক্ষতা যোগ্যতা লাগে তার চাইতে কোটি কোটি গুণে বেশি যোগ্যতা লাগে হাফেজে কোরআন হতে। ভিন্ন কোনো পথ দিয়ে কেউ কেউ বিসিএস ক্যাডার হতে পারে, কিন্তু ভিন্ন কোনো পন্থায় পৃথিবীর কেউ কোনোদিন হাফেজে কোরআন হওয়ার দৃষ্টান্ত পৃথিবীতে নেই। মুহতারাম হাজরিন, আমি আজকে কোরআনে হাকিমের সূরায়ে আজ-জুমারের 9 নম্বর আয়াতে কারিমার শেষের অংশ পড়েছি। তার মানে পুরা আয়াতটাও পড়ি নাই। পুরা আয়াত পড়তে গেলে অনেক লম্বা টাইম লাগবে, এই জন্য শেষের অংশটা পড়েছি। শেষের অংশে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ওগো রাসূল, আপনি বলেন, যারা কোরআনের ইলম অর্জন করলো আর যারা কোরআনের বিদ্যা অর্জন করলই না, এই দুই গ্রুপ কি কখনো সমান হতে পারে? আপনারাও বলবেন না, কখনোই সমান হতে পারে না। তবে সমান হতে পারে না এই উত্তর দিতে চাইলে লাগবে হলো ইনটেক মস্তিষ্ক। যেই মস্তিষ্কের ভিতরে নাস্তিক্যবাদের কোনো ইনজেকশন পুশ করা হয় নাই, যেই মস্তিষ্কের ভিতরে ইয়াহুদিবাদের কোনো ইনজেকশন ঢোকে নাই, যেই মস্তিষ্কের ভিতরে নাসরানিয়াতের কোনো ইনজেকশন ঢোকে নাই, যেই মস্তিষ্কের ভিতরে খোদা দ্রোহীদের কোনো ইনজেকশন ঢোকে নাই, এই জাতীয় মস্তিষ্ক যাদের আছে, খোদা দাঁত নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ মস্তিষ্ক, তারাই বলবে যে এই দুই গ্রুপ কখনোই সমান হতে পারে না। যাদের মস্তিষ্কে অন্যদের ইনজেকশন পুশ করা আসে, তাহলে তাদের অবস্থা ওয়াগার সদবাবে হেকমত পেশে নাডা বাখানি আয়া দাসবাজি চাদরগোশ। এদের সামনে কোরআনে পাকের যতই খতম করেন, যত কথাই বলেন, তাদের কাছে এটা মূল্যহীন মনে হবে, এটা কোনো সাবজেক্টই মনে হবে না। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে একেবারে সরল সহজ কথায় আপনাদের খেদমতে দুটি কথা পেশ করতে চাই। তামাম পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা আছে, তামাম শিক্ষা ব্যবস্থাগুলোকে গভীরভাবে লক্ষ্য করলে 2 প্রকার। এক প্রকারের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় জাগতিক শিক্ষা, বৈষয়িক শিক্ষা, আধুনিক শিক্ষা। সহজে বোঝার জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা। আর এক প্রকারের শিক্ষাকে বলা হয় ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা, এলমে ওহির শিক্ষা। একেবারে সহজে বোঝার জন্য বলা যেতে পারে মক্তব, মাদ্রাসা, জামিয়ার শিক্ষা। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, এই 2 শিক্ষার দ্বারাই মানুষ শিক্ষিত হয়। 2 শিক্ষার দ্বারাই মানুষ শিক্ষিত হয়। এই 2টা শিক্ষা যারা অর্জন করে, 2 শিক্ষা অর্জন করতে তাদের অবশ্যই লক্ষ্য আছে, টার্গেট আছে। পৃথিবীতে টার্গেটবিহীন কাজ করে 2 শ্রেণীর মানুষ। একটা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, ওর কাজের কোনো টার্গেট থাকে না। সারাদিন একটা কাজ করলো, মনে চাইলো লাঠি দিয়ে ভেঙেছে, চলে গেল। কেন? ওর কাজের কোনো টার্গেট নেই, কারণ মস্তিষ্ক ঠিক নেই। আর একটা হলো অপ্রাপ্তবয়স্ক শিশু, ওর কাজেরও কোনো টার্গেট নাই। এই 2 শ্রেণী ছাড়া
হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, চারাল বলেন, মগ বলেন, আদিবাসী বলেন, মুসলিম বলেন, মুলহিদ বলেন, যাকেই বলেন, পৃথিবীর কোনো মানুষই টার্গেটবিহীন কাজ করে না। তাহলে পৃথিবীর মানুষ যারা শিক্ষা অর্জন করতেছে, এদেরও শিক্ষা অর্জনের পিছনে টার্গেট অবশ্যই আছে। তো আসি তো দুই শিক্ষা অর্জনকারীদের টার্গেট কি, ভালো করে বুঝবেন। জাগতিক বিদ্যা যারা অর্জন করে তাদের টার্গেট হলো ক্ষণস্থায়ী এই জীবনের সুখ শান্তি ভোগ বিলাস নিশ্চিত করা। এটা হলো জাগতিক বিদ্যা অর্জনের টার্গেট। মুহতারাম হাজরিন, যদি বলেন আপনাকে কথা কে বলেছে, তাহলে আমি আপনাকে সহজ একটা প্রশ্ন করি। আমাদের দেশে জাগতিক বিদ্যায় অনেক ডিগ্রি আছে। সহজ কথাই বলি, ধরেন আপনাদের এই অঞ্চলে MA পাশের ডিগ্রি নেওয়া অনেক লোক আছে। সবার কাছেই গিয়ে যদি বলেন, ভাই তুমি MA পাশের সনদটা কেন অর্জন করেছো, একজন MA পাস ডিগ্রিধারী লোক তামাম ওয়ার্ল্ডে কথা বলতে পারবে না যে আমি MA পাশের ডিগ্রি নিয়েছি এই কারণে, এই ডিগ্রি এর সনদ থাকলে মরণের মুহূর্তে আমার কালিমা নসিব হবে। এই জন্য কেউ MA পাশের ডিগ্রি নেয় পৃথিবী জুড়ে? একজনও না। আপনি যারা BCS ক্যাডার করেছে তাদের কেউ যদি বলেন, ভাই তোমরা BCS ক্যাডার করেছো কেন, তামাম ওয়ার্ল্ড জুড়ে BCS ক্যাডারধারী একজন লোক ওই কথা বলবে না যে আমি BCS ক্যাডার করেছি এই কারণে যে এই ডিগ্রিটা থাকলে আল্লাহ পাকের আদালতে আমার জন্য অনেক ফায়দা হবে। এ কথা কোনো BCS ক্যাডারধারী লোকেরা বলবে না। এ পৃথিবীতে যত মানুষ মেডিকেল সায়েন্সে বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ডিগ্রি অর্জন করেছেন FRCS, এই ডিগ্রিধারীদেরকে যদি বলেন তোমরা FRCS ডিগ্রি কেন নিয়েছো, একজনও এই কথা বলবে না যে FRCS ডিগ্রি অর্জন করেছি এই কারণে, এই ডিগ্রি থাকলে পরপারে আমার আব্বা আম্মার মাথায় আল্লাহ পাক মর্যাদার নূরের টুপি তাদের মাথায় পরাইয়া দিবেন, এজন্য আমরা FRCS করেছি। পৃথিবীর জুড়ে একজনও কি বলবে? তাহলে ওনারা এত ডিগ্রি অর্জন করলেন কেন? জাগতিক বিদ্যার সব ডিগ্রি অর্জনের লক্ষ্য হলো একটা, সেটা হলো এই জগতেই এই ডিগ্রির সনদের মাধ্যমে উন্নত চাকরি করব, উন্নত আবিষ্কারক হব, না হয় বড় ব্যবসায়ী হব, প্রচুর প্রাচুর্য আমি অর্জন করব, কাড়ি কাড়ি টাকা কামাবো। অবৈধ কথা বলি নাই, বৈধ পন্থাই হোক, কাড়ি কাড়ি টাকা কামাবো, তাতে দুনিয়াতে আমি এবং আমার ফ্যামিলির স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাবার ব্যবস্থা হবে। মুহতারাম হাজরিন, এই কথাটা এতটুকুন মাথার মধ্যে রাখেন। এখন আসেন, যা কোরআনে পাকের বিদ্যা যারা অর্জন করে তাদের টার্গেটটা কি, খুব ভালো করে বুঝবেন। যারা কোরআনে পাকের বিদ্যা অর্জন করে তাদের টার্গেট ক্ষণস্থায়ী এই জীবনের সুখ শান্তি ভোগ বিলাসিতা নয়, বরং তাদের টার্গেট হলো পরপারের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস। পৃথিবীর যত মানুষ আল্লাহর কোরআন শিখবে, দ্বীন ইলম শিখবে, প্রত্যেকেরই অন্তরের ভিতরে এটাই টার্গেট যে আমি এই কোরআনের বিদ্যা দিয়ে দুনিয়াতে কাড়ি কাড়ি টাকাওয়ালা হব না, আর কোরআনের বিদ্যা দিয়ে কাড়ি কাড়ি টাকা জমানোর কোনো ব্যবস্থাও নেই বললেই চলে। ইদানিংকালে একটা ব্যবস্থা আছে, অনেক টাকাই হয়, সেটা হলো ওয়াজ। ইদানিংকালে একটা ব্যবস্থা আছে, সেটা হলো ওয়াজ। ওয়াজ করে একেবারে অনেক বড় মোটা অঙ্কের আগে থেকেই ফরম টরম পূরণ করে অগ্রিম টাকা নিয়ে অনেক টাকা এখন হয়। কিন্তু এই পথে কয়জন বলেন, এই পথে কয়জন? বাংলাদেশে লাখ লাখ আলেম, বক্তাও কি 1 লাখ আছে? 50,000, 20,000, 10,000, খুঁজতে গেলে 1,000 খুঁজে পাওয়া কঠিন। আমি তো বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন বক্তাদের জাতীয় পর্যায়ের সংগঠন রাবেতাতুল ওয়াইজিনের কেন্দ্রীয় চেয়ারম্যান ছিলাম বললাম আর কি। তো আমাদের সাথে তো আলহামদুলিল্লাহ বিগত সময় আমরা যেদিকে যাইতাম বাংলাদেশ সেদিকে যেত। মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, আব্দুল বাসেত খান, যেদিকে যাইতাম বাংলাদেশ সেদিকেই যেত। এই জন্য কে বা কারা সরকারের কানে ঢুকাইল যে রাবেতা যদি আগামী দিনে চলতেই থাকে তাহলে আপনাদেরকে পোল্ট্রি খাওয়াইয়া দিবে। মুহতারাম হাজিরিন, এ কারণেই
হয়তো ওনারা মনে করলেন যে এটা রাখা ঠিক হবে না। যাই হোক, সেটা ভিন্ন কথা। তো আমার কাছে তো জরিপ আছে, যেহেতু সবচেয়ে বড় সংগঠনটা অল্প দিনে খুব ফোকাস হয়েছিল, এর যেহেতু আমি কেন্দ্রীয় চেয়ারম্যান, আমার কাছে তো মোটামুটি জরিপ আছে। তাতে সারা বাংলাদেশে আপনি 10,000 বক্তাও খুঁজে পাবেন না, 5,000 বক্তাও খুঁজে পাবেন না। খুব ভালোভাবে যদি খুঁজেন যারা বিভিন্ন বিভাগে বিভাগে বয়ান করে, এমন 1,000টাও বের করতে পারবেন না। মহল্লায় মহল্লায় বয়ান করে, এটা তো আছে। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম এই পথ ছাড়া আর লক্ষ লক্ষ উলামায়ে কেরাম তাদের জীবন হলো কি মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, জামেয়াতে। বেতন কত? 10,000, 12,000, 15,000। ঢাকা শহরের উন্নত মসজিদ মাদ্রাসাগুলাতে 40-50,000 টাকা, এর চাইতে বেশি না। গ্রামগঞ্জে 12,000, 14,000, 15,000। 15,000 টাকা বেতনে এই লোকটা 24 ঘন্টা সময় দেয় মাদ্রাসা ক্যাম্পাসে। কথা বলেন না কেন? 24 ঘন্টা সময় দেয় মাদ্রাসা ক্যাম্পাসে। এরপরেও আবার বাকি থাকে, এরপরে আবার মানুষের কাছে গিয়ে গিয়ে কালেকশন করে মাদ্রাসা চালাইতে হয়। কতটাই ইজ্জত হানিকর বিষয় আছে। এরপরেও এই কাজের জন্য পাগল কেন? মনে রাখবেন, কারণ উনি যেই বিদ্যা অর্জন করেছেন, ওনার টার্গেটই তো হলো পরপারের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগবিলাস। এ কারণেই উনি ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগবিলাসের পিছনে উনি বত্ত পাগল নন। পরপারের চিরস্থায়ী জীবনের ভোগবিলাস হলো যারা কোরআনের বিদ্যা অর্জন করে তাদের টার্গেট। এখন আমাদেরকে জানতে হবে আল্লাহ আমাদেরকে তৈরি করলেন কোন টার্গেটে। জাগতিক বিদ্যা অর্জনকারীদের টার্গেট হলো ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি ভোগবিলাস নিশ্চিত করা। কোরআনের বিদ্যা অর্জনকারীদের টার্গেট হলো পরপারের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি ভোগবিলাস নিশ্চিত করা। কিন্তু এখন আমাকে জানতে হবে রব্বুল আলামিন আমাকে তৈরি করলেন কোন টার্গেটে। রব্বুল আলামিন কি আমাকে ক্ষণস্থায়ী এই জীবনের সুখ শান্তি আর ভোগবিলাসের জন্য তৈরি করেছেন? না। রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। একটু আগের থেকে নিয়ে আসতেছি। আল্লাহ বলেন, তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের যত কিছু তুমি দেখো আর না দেখো সব সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বললেন না? যে এই জমিন আমার কল্যাণে তৈরি, আসমান আমার কল্যাণে তৈরি, বৃষ্টি আমার জন্য, বৃষ্টি আমার জন্য, চাঁদের আলো আমার জন্য, সূর্যের আলো আমার জন্য, এ গাছপালা আমার জন্য, এ তরুলতা আমার জন্য, সমুদ্রের মৎস্যমণ্ডলী সব আমার জন্য। এ পৃথিবীতে হালাল হারামও অনেক প্রাণী আছে যেগুলির গোশত খাওয়া যায় না, কিন্তু ও আমার কল্যাণে তৈরি, ও আমার কল্যাণে তৈরি। মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীতে একটা সৃষ্টি এমন দেখাইতে পারবেন না যেটা এখন অথবা তখন ডাইরেক্ট ইনডাইরেক্ট প্রত্যক্ষ পরোক্ষ মানুষের কল্যাণে কাজে আসে না। এমন কোন সৃষ্টি আল্লাহ সৃষ্টিই করেন নাই। পৃথিবীতে কেবল ওই বস্তুগুলাকে মাখলুকের মর্যাদা দিয়েছেন যারা কখনো না কোনো না ভাবে মানুষের কল্যাণ সাধন করতে সক্ষম। তো পৃথিবীর সবকিছু আমার জন্য তৈরি, আমি কার জন্য তৈরি? আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে তৈরি করেছি ক্ষণস্থায়ী এই জীবনের সুখ শান্তি আর ভোগবিলাসের জন্য না, তোমাকে তৈরি করেছি ক্ষণস্থায়ী এই জীবনে তোমরা আমার দাসত্ব করবে, গোলামি করবে, আর তোমাদের সুখ শান্তি আর ভোগবিলাসের জন্য রিজার্ভ করে রেখেছি পরকালীন চিরস্থায়ী জীবন। রব্বুল আলামিন আমাদেরকে ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তির জন্য তৈরি করেন নাই। আপনারা বলেন তো দেখি, আমাদের দেশে, আপনাদের অঞ্চলে তো মানুষ প্রবাসী বেশি, তাই না? আপনাদের অঞ্চলের মানুষ প্রবাসী বেশি না? বলেন তো দেখি, যারা প্রবাসে যায় ওখানে মজা করার জন্য যায় না ইনকাম করার জন্য যায়? ইনকাম করার জন্য যায়। যারা সিটিজেনশিপ নেয় না তারা যায় হলো ইনকাম করার জন্য। এ কারণেই তো খাটের উপরে খাট আমার জীবনে প্রথম দেখেছি। একটা খাট, তার উপরে আর একটা খাট, তার উপরে আর একটা খাট, এখানে ভিতরে ভিতরে শুয়ে থাকে।
ছোট্ট একটা রুম, যেখানে রিল্যাক্সেবল জীবনের জন্য একজনও কঠিন। 2টা রুম হলে রিল্যাক্সেবল জীবন হবে, সেখানে এক রুমে থাকে 9 জন। এক রুমে থাকে 9 জন। কেন? প্রবাসীরা জানে আমরা এখানে মজা নিতে আসি নাই, আমরা এখানে ইনকাম করতে এসেছি। আমাদের রাসূল তো আমাদেরকে বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। তোমাকে পৃথিবীতে মজা নেওয়ার জন্য পাঠানো হয় নাই, তোমাকে পৃথিবীতে মজা নেওয়ার জন্য পাঠানো হয় নাই, তোমাকে পৃথিবীতে পরপারের সঞ্চয় করার জন্য পাঠানো হয়েছে। পরপারের সঞ্চয় করার জন্য পাঠানো হয়েছে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন। কিছুক্ষণ আগেই একটা কবির কবিতা বলেছিলাম যে তুমি সঞ্চয় ছাড়া, পুঁজি ছাড়া কবরের পথে যাত্রা করো না। এই কথাটা মনে আছে না? আমাকে আল্লাহ পাকে পৃথিবীতে, মুহতারাম হাজরিন, পৃথিবীতে এসেছি পুঁজি করার জন্য। এই পৃথিবীতে ভোগবিলাসিতা আর শান্তি, আমোদ প্রমোদ, মজা নেবার জন্য আসি নাই। আরো সহজভাবে যদি বুঝাইতে চাই তাহলে অবশ্যই বলা যেতে পারে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন জান্নাত জিতার জন্য। কি জিতার জন্য? জান্নাত জিতার জন্য। আমাদের দেশে অনেক সময় বিদেশ থেকে খেলোয়াড়রা আসে না খেলতে? খেলোয়াড়রা আসে, আপনারা জানেন অবশ্যই আমার চাইতে বেশি। প্রত্যেকটা খেলোয়াড়ের পিছনে এই পরিমাণে সিকিউরিটি থাকে, এদেশের নর্মাল কোনো মন্ত্রীকেও ওই মানের সিকিউরিটি দেওয়া হয় না। বাইরের খেলোয়াড়দেরকে যেই পরিমাণে সিকিউরিটি দেওয়া হয়, এদেরকে লাল গালিচা দেওয়া হয়, এদের উন্নত সিকিউরিটি, 5 স্টার 7 স্টার হোটেল, হোটেলের ভিতরে তাদের খাদেম আর খাদেমা, সেবক আর সেবিকা, তাদের প্রত্যেকটা খাবার হলো মেডিকেটেড। একটা চা খাবে পরীক্ষিত, একটু পানি পান করবে পরীক্ষিত, যে বিছানায় শুইতে যাবে সেটা পরীক্ষিত। সবগুলি টেস্ট করে, পরীক্ষা করে তারপরে তাদের খাবারের কোনো অভাব নাই, মজা নেওয়ার কোনো অভাব নেই। এরপরেও বলুন তো দেখি, আমার দেশের সরকার তাদের জন্য যতই উন্নত ব্যবস্থা করুক, এই খেলোয়াড়গুলি আমাদের দেশে কতদিন থাকবে? যতদিন পর্যন্ত খেলা চলে অথবা যতদিন পর্যন্ত ট্রফি না জিতে। এরা এদেশে থাকার জন্য আসে নাই, ট্রফি জিততে এসেছে। ট্রফি জিততে এসেছে। ধরেন এই খেলাটা 2 মাস পর্যন্ত চলবে, কোনো কারণবশত 20-25 দিন পরেই সব গ্রুপ আউট হয়ে গেল। এখন ওরা ট্রফি জিতল, আর 1.5 মাস কি থাকবে? কথা বলেন, আর 1.5 মাস কি থাকবে? 1.5 ঘন্টাও থাকবে না। মনে রাখবেন, বিদেশি খেলোয়াড়রা আমার দেশে আসে ট্রফি জেতার জন্য, আর আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর জান্নাত জিতে নেওয়ার জন্য। আল্লাহ পাকের জান্নাত জিতে নেওয়ার জন্য। তবে ট্রফি জিততে চাইলে খেলতে হয় ময়দানে, ফাইট করতে হয়, মাঠে ফিল্ডে ফাইট করতে হয়, তারপরে ট্রফি জেতা যায়। জান্নাত জিততে চাইলেও দ্বীন আর ইসলামের জন্য ফাইট করতে হয়, তারপরে জান্নাত জিতা যায়। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে বুঝলাম রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন তার একটা বড় টার্গেট নিয়ে। আল্লাহ পাক বলেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। পৃথিবীর মানুষ, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে টার্গেটবিহীন দুনিয়াতে পাঠিয়েছি? না না, তোমরা কি ভেবেছো আমার কাছে কোনোদিন তোমাদেরকে ফেরত আসতে হবে না, এমন কি ভেবেছো? আরে না, তোমাদেরকে তৈরি করেছি বড় একটা টার্গেট নিয়ে, সেটা হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা নিস্তে মকসুদ জুজ ইবাদত আজ জাহা। রব্বে কারীম দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন এই জীবনের সুখ শান্তি আর ভোগবিলাসিতার জন্য নয়। এই পৃথিবী থেকে পরপারের পুঁজি গুছিয়ে পরপারের জীবনের সুখ শান্তি আর ভোগবিলাসের জন্য আল্লাহ আমাদেরকে পাঠালেন। এখন বলুন তো দেখি, এই দুনিয়াতে যারা জাগতিক বিদ্যা অর্জন করে তাদের টার্গেট হলো
ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস, যেই উদ্দেশ্য আর টার্গেট নিয়ে আল্লাহ পৃথিবীর কোনো মানুষকেই তৈরি করেন না। জাগতিক বিদ্যার জন্য এত পাগল, এর টার্গেট হলো ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি ভোগ বিলাস। এই টার্গেট নিয়ে আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে তৈরি করেন নাই। এর জন্য এত কিছু, যেই টার্গেট নিয়ে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠালেন সেটি হলো দুনিয়াতে গিয়ে তুমি জান্নাত জিতে নিয়ে আসো। তোমার সুখ আর শান্তির জন্য পরপারের জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি। আমার সুখ তো ওই কালে, আমি তো এখানে আসছি ইনকাম করার জন্য। তবে ইনকাম করতে চাইলে পদ্ধতি জানতে হয় না? কথা বলেন না কেন? ইনকাম করতে চাইলে পদ্ধতি জানতে হয় না? খেলতে চাইলে খেলা শিখতে হয় না? শুধু খেলা শিখে বসে থাকলেও হবে না, মাঠে তাকে নামতে হয়, ফাইট তাকে করতে হয়। আমাকেও ঠিক তদ্রূপ পরপারের যদি জান্নাত জিততে চাই, জান্নাত জিতার পথ পদ্ধতি আমাকে জানতে হবে, শিখতে হবে। আল্লাহ পাকের জান্নাত জিতে নেওয়ার পথ পদ্ধতি আল্লাহ পাক শিখানোর জন্যই তো কোরআনে কারীম আমাদের মাঝে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? যে কোরআন আমাকে জান্নাতের পথ দেখায়, কোরআন আমাকে আল্লাহর আপন হওয়ার পদ্ধতি শিখায়, কোরআন আমাকে দুনিয়ার হাজারো পথ থেকে মুক্ত থাকার সিস্টেম শিক্ষা দেয়। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা প্রত্যেকে নিজেকে মুসলিম বলে দাবি করলেও এখনো পর্যন্ত বাংলাদেশের শতকরা 5 জনও আল্লাহর কোরআনের শিখার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ এখনো পায় নাই। 95% অবস্থা হলো এই, জাগতিক বিদ্যা অর্জন করতে গিয়ে এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে যে এখন প্রত্যেকটা মানুষের ভিতরে মনুষ্যত্ববোধটা পর্যন্ত হারিয়ে এখন হায়ওয়ান আর জানোয়ারের স্বভাব নিজের ভিতরে আনার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশের অবস্থাও বড় ভয়ঙ্কর, বাংলাদেশের অবস্থাও বড় ভয়ঙ্কর। বিগত কোভিড-19 সময় আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, কোভিড-19 সময় খুব বেশি নিয়ম কানুন মানো এ কথা বলতো দুইটা গ্রুপ। একটা হলো ডাক্তারেরা, আর একটা হলো দেশের দায়িত্বশীলেরা, নেতারা, মন্ত্রীরা, এমপিরা আইন করে দিত। পুলিশ প্রশাসন মানুষকে পিটাইতো পর্যন্ত, মাস্ক ছাড়া বাইরে আসবা না, মাস্ক ছাড়া বাইরে আসবা না। অনেককে জরিমানা করেছে, অনেককে পিটা দিয়েছে, অনেককে আবার জেলখানায় ভরেছে। ওনারা খুব বেশি সজাগ ছিলেন, আর সবচাইতে বেশি উদাসীন ছিল হলো এই ব্যাপারে এদেশের অশিক্ষিত মানুষ যারা, তারা সবচাইতে বেশি ছিল এ ব্যাপারে উদাসীন। আমাদের এক হুজুর বললেন, ডিলু রোডের মাদ্রাসার মুহতামিম শেখুল হাদিস, উনি বলেন, হুজুর এক মজার কাহিনী শোনাই। কি বলে, এই ইসের ভিতরে, এই করোনার ভিতরে ঢাকা শহরের অনেক টাকাওয়ালারাই গরু কিনতে যে বাজারে যাবে সাহস করতেছে না, যদি আবার করোনা ধরে। এই জন্য অনেকেই গরু কিনতে যাচ্ছেন। তো মাদ্রাসাওয়ালারা তখন এলাকার লোকজনকে বলছে, তাদের সাথে সম্পর্ক আছে, যে কোরবানি তো দিতেই হবে। কোরবানির টাকা এই পরিমাণে 5 গুণের টাকাও যদি অন্য কাজে ব্যয় করেন, কোরবানি আদায় হবে না, কোরবানি আদায় হবে না, কোরবানি করতে হবে। তো হুজুর আমরা তো যেতে পারবো না। বলে, আপনারা তো সারাক্ষণ আমাদের উপকার করেন, এবার আমরা একটু আপনাদের উপকার করি। কত টাকা দিয়ে কোরবানি কিনবেন, কে কোরবানি কিনবেন, আমাদের কাছে টাকা জমা দেন, আমরা ইনশাল্লাহ হাট বাজার থেকে কোরবানি কিনে নিয়ে এসে আমরা নিজেরা জবাই করে বস্তুগুলি সুন্দর করে সিস্টেম করে আপনাদের বাসায় পৌঁছায় দিব। চিন্তা করলো, আলহামদুলিল্লাহ, খুব ফাইন, আমাদের কষ্টও হলো না। হুজুররা এত কিছু কষ্ট করলো। হুজুররা আবার করোনাকে ভয় টয় করে নাই। কেন? কারণ হুজুর জানে করোনা পৃথিবীর কাউকেই মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের আয়ু শেষ না হবে। করোনা কেন? আমার আয়ু শেষ হওয়ার 1 সেকেন্ড আগে তামাম দুনিয়া মিলেও আমাকে মারতে পারবে না। আমি ইচ্ছা করলেও আমি মরতে পারবো না। আমাকে নির্ধারিত যে আয়ু দেওয়া হয়েছে, লিকুল্লি উম্মাতিন আজাল, এই নির্ধারিত আজালের 1 সেকেন্ড আগে কসম আল্লাহর, পৃথিবীর সব পরাশক্তি এক জায়গা হয়েও আমাকে মারতে পারবে না। আমি ইচ্ছা করলেও মরতে পারবো না। জীবন মরণ কার হাতে? জীবন মরণ চেষ্টা করলেই যদি মানুষ মরতে পারত, অনেক মানুষ এতদিন কবরে চলে যেত। চেষ্টা করলেই যদি একজন আর একজনকে মারতে পারত, বাংলাদেশের জনসংখ্যা অর্ধেকের নিচে নেমে আসত।
সবাই চায় ওরে বাঁচাবো না, খেয়ে ফেলবো। রাগ হলে বলে তোরে খেয়ে ফেলবো, কিন্তু ও খাবে কেমনে? রব যতক্ষণ পর্যন্ত আর আয়ু দিয়েছে ততক্ষণ পর্যন্ত সে শেষ হবে না, তার আগে তোমারটা শেষ হবে। যে খাইতে চাইছিল সে খাওয়া হয়ে যাবে। তো উনি বলেন এক পর্যায়ে যখন গেলাম নেত্রকোনার একেবারে প্রত্যন্ত অঞ্চল গ্রামে, তো আমরা ঢাকার থেকে গেছি, মাস্ক নিয়ে গেছি, হাজার হাজার গরু, লাখ লাখ মানুষ গরুর বাজারে। কোন মানুষের মুখের ভিতরে মাস্ক নাই, শুধু আমরা কয়েকজনের মুখে মাস্ক। আমাদের মুখে মাস্ক দেখে মানুষ গরু দেখা বাদ দিয়ে আমাদেরকে দেখা শুরু করছে। এটা আবার কোন সিস্টেম? তো যে কথা বলতেছিলাম, গ্রামগঞ্জের অশিক্ষিত লোকগুলো এটাকে খুব অবহেলা করেছে। সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে হলো ডাক্তার এবং দেশের দায়িত্বে যারা আছে তারা। মুহতারাম হাজরিন, করোনার ব্যাপারে সরকার, ডাক্তার, প্রশাসন যেমন সতর্কতা দিয়েছে, তার চাইতে ভয়ঙ্কর শব্দে আমরা মুসলমানদেরকে সতর্কতা দিচ্ছি। আপনারা আপনাদের সন্তানদেরকে দিন শিখান, কোরআন শিখান, ধর্ম শিখান, ইসলাম শিখান, নীতি নৈতিকতা শিক্ষা দেন। নাইলে শুধু আপনার সন্তান নাস্তিক মুরতাদ হবে তা না, আপনার সন্তান যে সভ্যতা লালন করার জন্য অগ্রসর হচ্ছে, এ পৃথিবীর কোনো কুকুরও সেই সভ্যতা মেনে নেয় না। ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার নতুন এক আন্দোলন ইউনিভার্সিটি পর্যন্ত চলে আসছে, ইউরোপ থেকে আমদানি করা। সেটা হলো পুরুষ নারীতে রূপান্তরিত, নারী পুরুষে রূপান্তরিত হবে, পুরুষ নারীতে রূপান্তরিত হবে, নারী পুরুষে রূপান্তরিত হবে। আপনারা সত্যকার কথা বলেন তো দেখি, বর্তমান আধুনিক চিকিৎসার কারণে একজন মানুষের বডির কিছু কিছু জায়গাতে মেডিসিন বা সার্জারির মাধ্যমে কিছু পরিবর্তন সাধন হলেও প্রকৃতই কি একজন পুরুষকে 100% একজন নারীতে রূপান্তরিত করার ক্ষমতা পৃথিবীর কোন সায়েন্টিস্টের আছে? আর একটু জোরে বলেন। নারীর সবচাইতে বড় জিনিস যেটা, সেটা হলো গর্ভে বাচ্চা ধারণ। এটা হলো নারীর সবচাইতে বড় কাজ। এর মাধ্যমে পৃথিবীতে মানুষ তৈরি হবে। একজন পুরুষকে যতই সার্জারি করুক, কোন জায়গায় কাটলো, কোন জায়গায় একটু বাড়ায়া দিল, হরমোন টরমোন মেডিসিন টেডিসিন দিয়ে, তাতে তার বাইরের অঙ্গ প্রত্যঙ্গের কিছুটা এদিক সেদিক হলেও মূল জায়গাতে কখনোই একজন পুরুষ কিয়ামত পর্যন্ত নারীর ভূমিকায় উত্তীর্ণ হতে পারেন। মূলত এই বিশাল বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র ট্রান্সজেন্ডার মূল লক্ষ্য হলো এই পৃথিবীতে নারী আর নারী, পুরুষ আর পুরুষের অবাধ মেলামেশার ব্যবস্থা করে দেওয়া, সমকামিতাকে চালু করে দেওয়া। এটা হলো ট্রান্সজেন্ডার মূল টার্গেট। যেহেতু মুসলিম দেশ, সমকামিতার শব্দ বের হলেই আঘাত করবে একজন মূর্খ মুসলমানও, এই জন্য ইংরেজি চমৎকার এক শব্দ দিয়ে মূলত কাজ ওইটা শব্দ লাগাইছে আর একটা, মূলত কাজ ওইটা শব্দ লাগাইছে আর একটা। আপনি ইউনিভার্সিটিতে আপনার বাচ্চাকে পড়তে দিবেন, ওখানে ট্রান্সজেন্ডার কেউ যদি আসে, সে তো বলেছে যে আমি এখন নারী। সে হয়তোবা বললাম তো ডাক্তারি কোনো ট্রিটমেন্ট নিয়ে চেহারার ভিতরে দাড়ির জায়গায় কোনো পরিবর্তন আনছে, বুকে কোনো পরিবর্তন এনেছে, মূলত আসলে সে এখনো পুরুষ। সে যখন নিজেকে নারী বলে ডিক্লারেশন দিবে, তখন তাকে নারী হোস্টেলে থাকতে দিতে হবে। বলুন তো দেখি, ওই হোস্টেলে আমার মেয়ে যদি থাকে, আমার বোন যদি থাকে, তাহলে তার অবস্থা কি হবে? এরপরে যখন নিজেকে, যে পুরুষটা নিজেকে নারী বলে দাবি করলো, এই যখন পরবর্তী সময়ে বিয়ে করতে যাবে, তখন অবশ্যই বলবে আমি যেহেতু নারী, তাহলে আমাকে একজন পুরুষের সাথে বিয়ে দাও। আসলে কি সে নারী? আসলে কি সে নারী? তাহলে পুরুষের সাথে যখন বিয়ে হলো, তখন পুরুষে পুরুষে বিয়ে হয়ে গেল। এই জন্য মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, সত্যিকার অর্থে যদি আমি আমার পরবর্তী প্রজন্মদেরকে আল্লাহর দ্বীনের উপরে এবং মনুষ্যত্ববোধের উপরেও যদি টিকাইতে চাই, তাহলে অবশ্যই আমার সন্তানদেরকে সর্বপ্রথম ইসলাম এবং নীতি নৈতিকতার শিক্ষা দিতে হবে। সর্বপ্রথম আমার সন্তানের অন্তরের ভিতরে মহান রব্বে কারীমের পরিচয় ঢুকাতে হবে। রব্বুল আলামিনের ক্ষমতা, তার তাকত, তার শক্তির পাওয়ারের ব্যাপারে তাকে বন্ধুরা আমার ইলম দিতে হবে।
সন্তানটা কি পরপারে আল্লাহর দরবারে আমাকে দাঁড় হতে হবে, আল্লাহর সামনে হাজির হতে হবে। এই বিষয়গুলি যদি আমরা আমাদের সন্তানদের সিনার ভিতরে দেই, আল্লাহর মেহেরবানিতে আশা করা যায় তামাম দুনিয়া ব্যাপী যদি নোংরামি আর বন্ধুরা আমার পশুত্ববাদ যদি সারা দুনিয়াতে ছড়েও যায়, আল্লাহর কোরআন আর আল্লাহর পরিচয়ের কারণে আল্লাহ পাক আমার সন্তান পরবর্তী প্রজন্মদেরকে অবশ্যই রক্ষা করবে। এজন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন, আপনি আপনার সন্তানকে ডাক্তার, ডক্টর, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল বানাবেন, কোনো আপত্তি আমাদের নাই। ডিসি হবে, এসপি হবে, ওসি হবে, বন্ধুরা আমার পুলিশ প্রধান হবে, র্যাবের প্রধান হবে, বন্ধুরা আমার সে হবে সেনা প্রধান, আমাদের আপত্তি নাই। বরং আমরা তো এখন বলি, যেই ফ্যামিলির সন্তানেরা দিনদার হয়, এই ফ্যামিলির লোকজনকে সবচাইতে বড় ডিগ্রি অর্জন করে এদেশের সবচাইতে বড় চেয়ারের ভিতরে বসানো দরকার। আমরা বলি যেই ফ্যামিলিতে ভদ্রতা আছে, শালীনতা আছে, আছে যেই ফ্যামিলির ভিতরে মানবতা আছে, যেই ফ্যামিলির ভিতরে সভ্যতা, ওই ফ্যামিলির সন্তানদেরকে উন্নত জ্ঞান ডিগ্রি অর্জন করায়া এদেশের পাওয়ারফুল চেয়ারগুলাতে তাদেরকে যদি বসতে দেন, তাহলে মোল্লার জবানে কণ্ঠ চিরায় আওয়াজ করতে হবে না। এক ডিসি সাহেবের এক সিদ্ধান্তেই পুরা ডিস্ট্রিক্ট কমপ্লিট মুহূর্তের ভিতরেই চেঞ্জ হয়ে যাবে। তার ভিতরে যখন দিন থাকবে, আল্লাহর ভয় থাকবে, পরপরের ফিকির থাকবে, সেই লোক যখন জানতে পারবে যে এখানে বদ্দিন অমানসিক কার্যকলাপ ঘটানোর চেষ্টা করা হচ্ছে, ওখান থেকে একটা মাত্র শব্দ বের করবে, ডিস্ট্রিক্টের রন্ধ্রে রন্ধ্রে তার হুকুম জারি হয়ে যাবে। এই জন্য বর্তমান সময়ে দিনদার ফ্যামিলির ছেলেদেরকে বড় ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা দরকার। তবে তার আগে আল্লাহর কোরআনের ইলম, কোরআনের জ্ঞান, নীতি নৈতিকতা, শিষ্টাচার এগুলি শিখানো দরকার। এরপরে তাকে ওখানে পাঠান। ইনশাআল্লাহ আগামী পৃথিবীতে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষের চরিত্র বিধ্বংসী জার্ম ছড়ুক না কেন, ওই যে বিগত সময়ে যেমন আমরা করোনার টিকা আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহর মেহেরবানিতে করোনার এই ভয়াবহ আক্রমণ থেকে আল্লাহ মানুষকে হেফাজত করেছেন, ঠিক তদ্রূপ আমার সন্তানদেরকে জন্মের পরেই যখন ঈমানি টিকা নিশ্চিত করব, তখন পৃথিবীর কোনো নোংরাবাদ আমার সন্তানকে গ্রাস করতে পারবে না। পৃথিবীর কোনো হায়ওয়ানিয়ত আমার সন্তানের উপর আক্রমণ করতে পারবে না। এই জন্য মুহতারাম, আল্লাহর বড় মেহেরবানি, আল্লাহর বড় দয়া যে আপনার ঘরের দরজায় একটা কোরআনের প্রতিষ্ঠান আল্লাহ তাআলা করে দিয়েছেন। বড় নিরাপদে আছেন। আমাদের বাংলাদেশের প্রান্তিক এরিয়াতে গিয়ে দেখেন, লালমনিরহাটে গিয়ে দেখেন, কুড়িগ্রামে গিয়ে দেখেন, শত শত ঘর মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। কেন? সেখানে কোরআনের মাদ্রাসা নেই। পুরা লালমনিরহাটে একটা দাওরা হাদিস মাদ্রাসা নেই, কুড়িগ্রামে একটা দাওরা হাদিস মাদ্রাসা একটা মাত্র, আর মাদ্রাসা নেই। যেই অঞ্চলে মাদ্রাসা যত বেশি হয়, সে অঞ্চল থেকে বদ্দিনী, নগ্নতা আর বেহায়াপনা, নির্লজ্জতা তত বিদায় নেয়। বিশ্বাস করেন আপনারা? আপনাদের ডিস্ট্রিক্টটাই ঘুরে দেখবেন, যেই অঞ্চলে মাদ্রাসা বেশি ওই অঞ্চলের মানুষ নামাজি বেশি, ওই অঞ্চলের মানুষের কথার ভিতরে শালীনতা বেশি, ওই অঞ্চলের মানুষের স্বভাবের ভিতরে মাধুর্যতা বেশি। যেই অঞ্চলে দেখবেন 10-15 গ্রামের ভিতরে মাদ্রাসা নাই, মুসলিম বটে, একই ডিস্ট্রিক্টের লোক বটে, একই পরিমাণে আমরা সবকিছু পাই আর দেই, এরপরেও দেখবেন তাদের আচরণে, কথা বলেন না কেন, রাত দিনের ডিফারেন্স। এই জন্য আল্লাহ শুকুর, পরানপুর মাদ্রাসা আল্লাহ তাআলা আপনাদের ঘরের দরজায় কায়েম করে দিয়েছেন। সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা পৃথিবীতে এসেছি পরপারের সুখ শান্তি ভোগ করার জন্য, ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি ভোগ করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই। আল্লাহ পাকের এই যে লক্ষ্যে পাঠিয়েছেন, সেই লক্ষ্যে আমি পুষতে চাইলে কোরআনের বিদ্যা অর্জন করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই জন্যই আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আপনারাই বলেন
যারা কোরআনের বিদ্যা অর্জন করলো তারা আর কোরআনের বিদ্যা যারা অর্জন করলো না তারা কখনোই সমান হতে পারে না। কোরআনের বিদ্যা অর্জনকারী পরপরের চিরস্থায়ী সুখ শান্তির মালিক হবে। জাগতিক বিদ্যা অর্জনকারী দুনিয়ার 60 বছরের জীবনে হয়তোবা আরাম পাবে, হয়তোবা মজা পাবে, দিনহীন হয়ে কবরে গেলে পরপারের চিরস্থায়ী জীবনে তাকে দহনের শাস্তি নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হাকিকত বুঝে আমাদের সন্তান ছেলে হোক আর মেয়ে হোক 100% প্রত্যেকটা মুসলিম সন্তানদেরকে জন্মের পরে অন্য শিক্ষায় শিক্ষিত করার আগে নীতি নৈতিকতা, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনের শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ কারণে নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান অর্জন করলে তুমি শ্রেষ্ঠ হতে পারবা না। শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাইলে কোরআনে পাকের ইলম ছাড়া শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় না। আসুন আমরা প্রত্যেকেই কোরআনের ছায়াতলে, আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।